হি ইজ সিনিয়র দেন মি, এর মানে কি সে আমার চেয়ে বড়। আচ্ছা ঠিক আছে না, ভুল আছে এটা সেন্টেন্স। আচ্ছা দেন মানে কি বল, তো আমি একবার বলেছিলাম যে দেনটা কিন্তু কনজাংশনও হয়, দেনটা কিন্তু প্রিপোজিশনও হয়, তাই না? এখানে দেনটা হচ্ছে প্রিপোজিশন। এরপর দেন মানে কি, দেন মানে হচ্ছে থেকে বা চেয়ে, মানে সে আমার চেয়ে বড়। তাই এরকম তো ঠিক লাগছে শুনতে, কিন্তু এখানে কিন্তু দেন হবে না, কি হবে? টু হবে। কি হবে রে? টু। এটা লিখে রাখবি, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পর প্রিপোজিশন টু বসে, ফিক্সড প্রিপোজিশন। এটা কিন্তু কোশ্চেন আসতে তোদের, হ্যাঁ আসতে পারে যে সিনিয়র জুনিয়র, হ্যাঁ কি বসবে? টু বসবে। লিখে রাখবি কি কি ওয়ার্ড আছে, সিনিয়র, জুনিয়র, প্রেফার, এল্ডার, ওকে, সুপিরিয়র, এই যে ওয়ার্ডগুলো, ইনফেরিয়র, ইনফেরিয়র, প্রেফারেবল, এই যে ওয়ার্ডগুলো আছে এদের পর প্রিপোজিশন টু বসে। কি বললাম? সিনিয়র, জুনিয়র, প্রেফার, এল্ডার, প্রেফারেবল, এদের পর ফিক্সড প্রিপোজিশন কি বসে? টু। অর্থাৎ এই ওয়ার্ডগুলো কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়, কি করার জন্য? তুলনা করার জন্য। তাহলে এদের পর ফিক্সড প্রিপোজিশন কি বসে? টু বসে। ধর আমি বললাম যে আই প্রেফার টি টু কফি, অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি। ক্লিয়ার? প্রেফার মানে কি? পছন্দ করে। এল্ডার মানে কি? বড়। হি ইজ এল্ডার টু মি, দেন মি নয়, কি মি? টু মি। তাহলে এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে, মনে রাখবি। আচ্ছা 12, দ্য ম্যান হ্যাজ মেনি মানি। আচ্ছা মানি কি নাউন বাবু? কাউন্টেবল না আনকাউন্টেবল? মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যারা জানিস না জেনে নিবি, আশা করি তারা প্রত্যেকে জানিস। তোমরা যারা জানো না, মানি জেনে নিবি যে মানি হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল। মানি কাউন্ট, আমরা এমনিতে দেখা যায় মানি কাউন্ট করি, টাকা গুনে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা আমরা গুনি না, টাকার কি গুনি? মূল্যটা গুনি, টাকার ভ্যালুটা কাউন্ট করি। যেখানে লেখা থাকে না 200, 500, 50, 100, আমরা সেটা কাউন্ট করি, বলে মানি আনকাউন্টেবল। আর যেগুলো আনকাউন্টেবল নাউন হয় তাদের আগে মেনি কি বসে? মেনি কার আগে বসে? যেগুলো কাউন্ট করা যায়, মেনি বুকস, মেনি পেন্স, মেনি স্টুডেন্টস, মেনি বয়েজ, মেনি গার্লস। তাহলে মেনি এবং মাচ, এটার মধ্যে তফাৎ কি? দুটোই কিন্তু বেশি বোঝায়। তাহলে যেগুলো কাউন্ট করা যায় তার আগে মেনি, যেগুলো কাউন্ট করা যায় না তার আগে কি? মাচ। ঠিক আছে? তাহলে কি বলা আছে? এই মেনি জায়গায় কি লিখবি? মাচ। ওকে, তাহলে দ্য ম্যান হ্যাজ মাচ মানি, লোকটার অনেক টাকা আছে। ওকে, নেক্সট, রাম ইজ দ্য এল্ডার অ্যামং দ্য ব্রাদার্স। অ্যামং দ্য ব্রাদার্স, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। এল্ডারটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ। এই যে ওল্ড, দেখবি একটা ওল্ড শব্দ আছে, ওল্ড অ্যাডজেক্টিভ, এর দুটো কম্পারেটিভ হয়, দুটো সুপারলেটিভ হয়। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। তা যখন নিজস্ব ফ্যামিলি বোঝায়, পরিবারের লোকজন হয়, তখন এল্ডার হয়, এল্ডার বা এল্ডেস্ট। এরপর অ্যামাং দ্য ব্রাদার্স মানে কি? অ্যামাং মানে কয়জন হয়? দুইয়ের বেশি হয়, আমরা পড়েছি। প্রিপোজিশন বিটুইন মানে কি? দুই। অ্যামাং মানে কি? দুইয়ের বেশি। তাহলে সে ভাইদের মধ্যে সবচেয়ে বড়। তাহলে এখানে কি কি ইউজ করা আছে? এল্ডার। এল্ডার মানে কি? দুই। তো তাহলে এখানে তো অনেকজন আছে, দুইয়ের বেশি আছে, তাহলে কি হবে? এটা হবে এল্ডেস্ট। কি হবে? এল্ডেস্ট লিখবি। ওল্ডেস্ট লিখিস না, কারণ এটা একটা নিজস্ব ফ্যামিলি। যদি বাইরের লোকজন হয় তখন ওল্ডেস্ট হবে। ওকে, যেমন ধরুন বললাম যে সি ইজ দ্য ওল্ডেস্ট উমেন ইন দিস ভিলেজ। সে হচ্ছে গ্রামের সবচেয়ে বৃদ্ধা মহিলা। ঠিক আছে? নেক্সট, দেয়ার আর এ ফিউ ওয়াটার ইন দ্য বটল। আচ্ছা বাবু, ওয়াটার কি নাউন? আনকাউন্টেবল। এর আগে কি কি বসে? ফিউ বসে না লিটিল বসে? কি বসে? লিটিল বসে, তাই না? লিটিল এবং ফিউ এই দুটো ডিফারেন্স কি? লিটিল এবং ফিউ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি রে? লিটিল বসে আনকাউন্টেবল নাউনের আগে, আর ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে। তাহলে ওয়াটার কি নাউন?
আনকাউন্টেবল। তাহলে এখানে ফিউ জায়গায় কি করবি, লিটিল করবি। ঠিক আছে। 15 he has gone further than his sister। দুটো শব্দ আছে, একটা হচ্ছে ফার্দার এফ এ আর টি এইচ ইয়ার, আর একটা হচ্ছে ফার্দার এফ ইউ আর টি এইচ ইয়ার। দেখ একটু ডিফারেন্স আছে বানানের, একটা হচ্ছে এফ এ, একটা হচ্ছে এফ ইউ। দেখ এদের উচ্চারণ কিন্তু একই, এই জন্য এদেরকে ইংরেজিতে কি বলা হয় জানিস, হোমোফোনস। কি বলা হয়, হোমোফোনস। বাংলায় কি বলা হয়, সমোচ্চারিত ভিন্নার্থ শব্দ। ঠিক আছে। তাহলে এই যে ফার্দার এফ এ আর, এটা কি বোঝায়, দূরত্ব, ডিসটেন্স বোঝায়। কি বোঝায়, ডিসটেন্স। আর এই যে এফ ইউ আছে, এটা কি বোঝায়, এডিশনাল, মানে কি আরো। আমরা বলি না যে আর কোনো কমেন্ট করিস না, বা আমি আরো উন্নতি করেছি, এইরকম যদি বোঝায় তখন এফ ইউ। এখানে কি বোঝাচ্ছে, হি হ্যাজ গান ফার্দার দ্যান হিজ সিস্টার, অর্থাৎ সে তার বোনের চেয়ে দূরে গেছে, সে তার বোনের চেয়ে দূরে গেছে। তাহলে এখানে কি ভুল আছে, এখানে কিন্তু এফ এ নয়, এটা কি হবে, ইউ হবে। তাহলে এখানে স্পেলিংটা কি হবে, এফ ইউ আর টি এইচ ইয়ার, ফার্দার। ঠিক আছে, ঠিক বললাম না, এটা কিন্তু ঠিকই ছিল। ঠিক আছে। দেখ অনেক সেন্টেন্স থাকতে পারে যেগুলোতে ভুল নাও থাকতে পারে, মাথায় রাখবি। আচ্ছা, এরর কারেকশন মানে কি, বা স্পটিং দ্য এরর মানে কি, ভুল থাকবে না, ভুল কিন্তু নাও থাকতে পারে। সব সময় কি ভুল নাও থাকতে পারে। মানে আমি তোদেরকে করতে দিয়েছি যে সেন্টেন্সটা কারেক্ট করো, সব সময় কিন্তু কারেক্ট, মানে যদি ঠিক থাকে তো কারেকশন করার দরকার নেই। যেমন দেখবি অনেক জায়গায় আর্টিকেল বসাতে বলে, প্রিপোজিশন বসাতে বলে। তাহলে সবসময় কি প্রিপোজিশন বসে সবাই সব জায়গায়? ধর আমি বললাম যে আই উইল মিট ইউ ড্যাশ নেক্সট সানডে, তো আমি একবার করেছিলাম, এখানে কি হবে, নো প্রিপোজিশন। আর আমি যদি বলি যে আই উইল মিট ইউ ড্যাশ সানডে, তখন কি হবে, অন সানডে। ফলে এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু ফার্দারই হবে, ফলে এটা নো এরর। ঠিক আছে, এটাকে নো এরর করে দেব। স্পটিং দ্য এরর আমাদের লাস্ট কিছু কোয়েশ্চেন্স আছে, ভার্বের কোয়েশ্চেন। এগুলো কিসের কোয়েশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় কাজে লাগে। আমাদের একদম ক্লাস 5-6 থেকে শুরু করে ক্লাস 10, 11, 12 পরবর্তীকালে বিভিন্ন চাকরির পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, এবং এটা জানা দরকার। সেটা রাইটিং এর ক্ষেত্রেও কাজে লাগে, স্পোকেনের ক্ষেত্রেও কাজে লাগে, আমাদের গ্রামারের ক্ষেত্রে তো কাজে লাগেই লাগে। ঠিক আছে, চল ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। I as well as you are responsible for this situation, অর্থাৎ আমি এবং তুমি, as well as মানে কি রে, তুমি, আমি এবং তুমি এই পরিস্থিতির জন্য দায়ী। আচ্ছা বাবুরা, এই যে as well as এর মানে কি, এবং। ঠিক আছে, এই যে as well as আর কিছু ওয়ার্ড আছে, যেমন ধর together with, together with মানে কি, একত্রে বা একসঙ্গে, along with। ঠিক আছে, with, in addition to, accompanied by, তাহলে কি বললাম, এই ওয়ার্ডগুলো নোট ডাউন করে নিবি। together with, along with, in addition to, accompanied by। এই ওয়ার্ডগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সব সময় প্রথম, অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রথমে যে থাকবে, এখানে প্রথমে কি আছে, আই, তাহলে আই এর পর কি আর বসে না এম বসে, তাহলে কি ভুল আছে, এখানে হবে এম। তাহলে কি হবে, আই as well as you am responsible for this situation। এটা কেমন লাগতে পারে যে ইউর পর কি করে এম বসছে, ইউর জন্য এম বসেনি, এম বসেছে কার জন্য, আই এর জন্য। প্রথমে যে থাকবে তাকে নির্ভর করেই ভার্বটা হবে। বুঝতে পারলিস অনুপম? 17, either you or he have called me,
আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই তিনটি ওয়ার্ড একটু মাথায় রাখবেন। কি বললাম? কি কি রে? আইদার অর, নাইদার নর, আর নট অনলি বাট অলসো। আইদার অর মানে কি? দুইয়ের মধ্যে একজন। আইদার ইউ অর হি মানে তুমি না হয় সে। নাইদার নর, নাইদার ইউ নর হি, তুমিও না সেও না। নট অনলি আই বাট অলসো ইউ, শুধু আমি না তুমিও। তাহলে আইদার অর মানে কি? দুইয়ের মধ্যে একজন। আমরা বলি না যে হয় তুমি না হয় আমি। আর নাইদার নর মানে কি? তুমিও না আমিও না। আর নট অনলি বাট অলসো মানে কি? মানে আমরা বলি না যে শুধু আমি না তুমিও কিন্তু যাচ্ছ আমার সাথে। মানে বলি না যে এই শুধু আমি করিনি, তুমিও কিন্তু আমার সাথে ছিলে। ফলে আমি যদি কোনো কারণে ফাঁসি বা দোষী সাব্যস্ত হয়, তোমাকে কিন্তু ফাঁসাবো। হ্যাঁ, এই সিচুয়েশন আমি কিন্তু এই কথাটা বলি যে নট অনলি আই বাট অলসো ইউ। এরপর মাথায় রাখবি যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা এগুলো কিন্তু কনজাংশন। এগুলো কি? কনজাংশন। এগুলো হচ্ছে পেয়ার কনজাংশন। এইগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে সবসময় কি হয়? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। কি অনুযায়ী? সেকেন্ড। তাহলে সেকেন্ডে কি আছে? হি। এরপর কি হবে রে? হ্যাভ না হ্যাজ? হ্যাজ হবে। ঠিক আছে? ওকে। 18 one of my friends are coming today। আচ্ছা, এখানে এই যে টুডে কথাটা, টুডে থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যে আমার বন্ধু আজকে আসছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, তাই না? ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি? আমার বন্ধু অনেক আছে, তার মধ্যে একজন। এখানে কি বলেছে? এই যে ওয়ান অফ, এরপর কি হয়? নাউন হয় প্লুরাল, ভার্ব কি হয়? সিঙ্গুলার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আইদার, আমি কি বললাম? ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, ওয়ান অফ। এদের পর কি হয়? নাউন প্লুরাল, ভার্ব কি হয়? সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে কি বললাম? ওয়ান অফ, নাউন প্লুরাল, ভার্ব কি? সিঙ্গুলার। নেক্সট, 10 miles are a long distance for him। 10 miles একটা একক দূরত্ব, অর্থাৎ তার ক্ষেত্রে 10 মাইলটা হচ্ছে একটা লং ডিস্টেন্স। এটা কিন্তু একটা একক দূরত্ব। এটা কাজ করছে অ্যাজ এ সিঙ্গুলার হিসাবে। কি হিসাবে? অ্যাজ এ সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? ইয়েস। ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। মেনি এ ম্যান হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। আচ্ছা, এই যে দেখ মেনি এ, প্রথম পর্যায়ে এটা দেখবে। আমি অনেককে দেখেছি যে তারা বলে যে মেনির পর এ কেমন লাগছে দেখতে, মনে ভুল আছে। মেনি মানে কি? অনেকজন। এ মানে কি? একটি। তাহলে কি দাঁড়াচ্ছে? অনেকজন একজন, হচ্ছে না? অনেকগুলি একটি। বলে ব্যাপারটা এরকম দাঁড়াবে না। মেনি এ মানে জানিস, এটা একটা ফ্রেজ। এই যে মেনি এ, এর মানে হচ্ছে সংখ্যায় বেশি। মেনি এ মানে কি? সংখ্যায় বেশি, অনেকজন। তাহলে মেনি এ ম্যান মানে অনেক মানুষ। কিন্তু এই যে মেনির পর কি আছে বাবু? এ আছে। তো এ থাকার জন্য নাউন কি হবে? নাউন সিঙ্গুলার, ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে মেনি এ, দেখ নাউন সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? হ্যাভটা কি হবে? হ্যাজ হবে। কি হবে? মেনি এ ম্যান হ্যাজ। আচ্ছা, এর পরিবর্তে যদি আমি ধর এর নাম দিলাম এ গুড মেনি বা এ গ্রেট মেনি, তখন কিন্তু পাল্টে যাবে। এ গুড মেনি বা এ গ্রেট মেনি, এটার মানে হচ্ছে সংখ্যায় বেশি, তখন কিন্তু নাউন হয়ে যাবে প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে আমি যদি এখানে দিই এ গ্রেট মেনি, তখন ম্যান না, তখন কি মেন হয়ে যাবে, এম-ই-এন। আর ভার্বটা কি হয়ে যাবে? হ্যাভ। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন, এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ লিখে রাখবি। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এটার মানে হচ্ছে সংখ্যায় কি? বেশি, মানে অনেক স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী।
অনেকজন। এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এদের পর নাউনটা হয় সব সময় কি প্লুরাল, কিন্তু ভার্বটা দুই জায়গায় দু রকম হয়। যেমন ধর এ নাম্বার অফ, এর পরে ভার্ব কিন্তু হয় প্লুরাল, তাহলে ওয়াজ কি হয়ে যাবে? এটা 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 মনে রাখতে হবে। হ্যাঁ, এটা এমনি নিয়ম কোনো নেই, জাস্ট এটাকে মনে রাখবি আর দু চারবার পড়লেই বা লিখলেই মনে থেকে যাবে। আর দা নাম্বার অফ, এরপর ভার্ব কিন্তু কি সিঙ্গুলার। তাহলে কি বললাম আরেকবার বলি, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এদের পর নাউন সব সময় প্লুরাল। এ নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস, কিন্তু যদি এ নাম্বার অফ হয় সেক্ষেত্রে ভার্ব কি প্লুরাল আর আসবে, আর যদি দা নাম্বার অফ হয় সেক্ষেত্রে ভার্ব কি সিঙ্গুলার। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা আজকে এরর কারেকশনের অনেকগুলো কোয়েশ্চেন্স করিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তোদের, তোমরা যারা দেখছো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। যদি কোনো ডাউটস থাকে কোথাও আমাকে তোরা জানাবি বা তোমরাও কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? ক্লাসটা আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।